8 জিম্মির বিনিময়ে 110 ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ওফার কারাগার থেকে মুক্তি পান বন্দীরা স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। বন্দীদের মুক্তি উদযাপন করায় পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে 12 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল বাহিনী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দীর্ঘ 15 মাসের বন্দিদশা থেকে মুক্তির স্বাদ। রামাল্লায় মুক্তির পর স্বজনদের কাছে পেয়ে এভাবেই আবেগ আপ্লুত হন ফিলিস্তিনিরা। কেউ কেউ ভেঙে পড়েন কান্নায়। স্থানীয় সময় বৃহস্পতিবার 8 জিম্মির বিনিময়ে ওফার কারাগার থেকে 110 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়েছি। কারাগারের ভেতরে জমে থাকা আমাদের মনের বেদনার অবসান হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের বার্তা হলো জাতি হিসেবে আরো ঐক্যবদ্ধ হওয়া, শত্রুদের বিরুদ্ধে লড়তে যা বড় শক্তি। এর আগে 8 জিম্মিকে মুক্তি দেয় হামাস, যার মধ্যে 3 জন ইসরায়েলি ও 5 জন থাইল্যান্ডের নাগরিক। গাজার খান ইউনিসে রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। সে সময় সেখানে জড়ো হয় শত শত মানুষ। এতে জিম্মিদের মুক্তি পেতে কিছুটা বেগ পেতে হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি উদযাপন করায় অঞ্চলটির পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে আটক করা হয় 12 ফিলিস্তিনিকে। জেনিন শরণার্থী শিবিরে জায়নবাদীদের গুলিতে নিহত হন 2 জন। মাসুম রাব্বি, চ্যানেল 24।